হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন যে এক যুবক বিবাহ করেছে। বিবাহ করবার পর যখন তার স্ত্রী তাকে সুসংবাদ দিল যে আমি এখন প্রেগনেন্ট হয়েছি, তখন স্বামী স্ত্রীর সাথে দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আজ থেকে আমরা কখনো হারাম খাবার খাবো না। কারণ আমি জেনেছি আমরা যদি হারাম খাই তাহলে আমাদের সন্তানরাও একদিন কি খাবে? হারাম খাবে। সন্তান যখন দেখবেন অন্যায়ভাবে অপরের জিনিস চুরি করে খায়, হারাম খায়, তাহলে বুঝতে হবে তার বাবা কিছু না কিছু সমস্যা করেছে। তো তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। যখন এই সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান বড় হলো, পিতার সাথে সে একদিন বাজারে যাচ্ছিল। যাওয়ার পথে এক লোক রাস্তার মধ্যে কিছু বড়ই নিয়ে বসে আছে, বড়ই বিক্রি করতেছে। তো এই সন্তান কি করলো যে ওই ঝুড়ি থেকে বড়ি নিয়ে মুখে দিয়ে খেয়ে ফেললো। এবার বাবা বাজারে না গিয়ে, বাজার না করে ডাইরেক্ট বাড়িতে চলে আসলো। এসে বলল যে তুমি সত্য করে বলবা, তুমি এই সন্তান পেটে আসার পরে তুমি কখনো অন্যায়ভাবে তুমি কিছু খেয়েছো কিনা? তখন স্ত্রীর একটা কথা মনে পড়ে গেল যে হ্যাঁ, আমি একটা অন্যায় করেছিলাম। তো কি অন্যায় করেছিলে? স্ত্রী বলল যে এই সন্তান পেটে থাকা অবস্থায় আমার প্রতিবেশীর একটা বড়ি গাছের একটা ডাল আমার চালের উপরে ছিল। তো দুপুরবেলা আমার যে টক খেতে মন চাইছিল, তো আমি একটা বড়ই নিয়ে আমি বেখেয়ালে খেয়ে ফেলেছিলাম। হয়তো সেই কারণে আজকে আমার এই সন্তান অন্যের ঝুড়িতে হাত দিয়ে ভাবে কি করেছে, চুরি করে বড়ই খেয়ে ফেলেছে। তো বাবা বলল যে এটাই বাস্তব, আমরা যখন হারাম থেকে বেঁচে থাকতে পারবো না, আমাদের সন্তানরাও হারাম থেকে বেঁচে থাকতে পারবে না। এই জন্য আমরা নিজেরা আগে হারাম থেকে বেঁচে থাকবো, তাহলে সন্তান অটোমেটিকলি হারাম থেকে বেঁচে থাকবে।